আবারও আমাদের শিক্ষা ব্যবস্থা সেই আগের নিয়মে চালানোর জন্যে সরকারের ভিতরে একটা অংশ চেষ্টা করে যাচ্ছে। এদেশের মানুষ ক্ষমতাকে প্রশ্ন করা শিখে গিয়েছে। যখন বাংলাদেশের নাগরিকগণ অপেক্ষা করতেছিল কখন পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করবে, তখন ভারতীয় যেই মিত্র বাহিনীর নামে সন্ত্রাসীগুলা বাংলাদেশের ছিল, ভারতীয় সেই মিত্র বাহিনী তারা এই দেশ থেকে দেশের সম্পত্তি লুটে পুটে নেওয়া শুরু করেছিল। পাকিস্তানিদের রেখে যাওয়া এই দেশের সকল কিছু তারা সীমান্ত থেকে পাচার করে এই দেশের মানুষকে এক গভীর সংকটে ফেলে দিয়েছিল। ৭২-এ শিক্ষা কমিশন হয়েছিল, কুদরতে খোদা শিক্ষা কমিশন, যিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবচাইতে বড় প্যারেক মেরে দিয়ে চলে গিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই ১৯৭২-এর সেই কুদরতে খোদা শিক্ষা ব্যবস্থার পরবর্তী কুদরতে খোদার সেই শিক্ষা কমিশনের রিপোর্টের আজও আমরা তার গ্লানি টানছি। আজও আমাদের প্রাথমিকের শিক্ষকদেরকে, আজও আমাদের মাধ্যমিকের শিক্ষকদেরকে, আজও আমাদের ইউনিভার্সিটির শিক্ষকদেরকে তাদের অধিকারের জন্য বারবার রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। এই বাংলাদেশ যেন কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বারবার ভারতীয় হস্তক্ষেপে যতগুলা শিক্ষা কমিশন হয়েছে তারা এমনভাবে শিক্ষা কমিশনের রিপোর্ট তৈরি করেছিল যাতে করে এই বাংলাদেশ আর মেরুদণ্ড শীর্ষ দাঁড়া খাড়া করে দাঁড়াতে না পারে। এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে মূলত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছিল। আমাদের শিক্ষকদের সম্মান নেই, আমাদের শিক্ষার্থীদের সম্মান নেই, আমাদের সম্মান রয়েছে শুধুমাত্র কোনো সচিবের, গাড়ির ড্রাইভার কিংবা পিয়নের। আমরা বিভিন্ন অফিস আদালতে শুনি প্রাথমিকের শিক্ষক বলেন, মাধ্যমিকের শিক্ষক বলেন কিংবা উচ্চ মাধ্যমিকের শিক্ষক বলেন, তাদের প্রত্যেককে বেতন তুলতে গিয়ে নাকি হচ্ছে অফিসের পিয়নদের দ্বারা নির্যাতিত হতে হয়। বাংলাদেশে এই সকল সমস্যার কোনো সমাধান হয়নি। আমরা ভেবেছিলাম ২৪ পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিবেন শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারে, কিন্তু আজ পর্যন্ত কোনো শিক্ষা কমিশন গঠিত হয় নাই। আবারও আমাদের শিক্ষা ব্যবস্থা সেই আগের নিয়মে চালানোর জন্যে সরকারের ভিতরে একটা অংশ চেষ্টা করে যাচ্ছে যাতে করে এই দেশের মানুষের আর মানসিক মুক্তি লাভ না হয়। দীর্ঘদিন ধরে জিম্মি করে রাখা এই দেশের মানুষ, প্রতিটি সেক্টরের মানুষ ২৪-এ জেগে উঠেছিল। ২৪ পরবর্তী সময়ে বাংলাদেশের পূর্ববর্তী যতগুলো ইস্টাবলিশমেন্ট আছে তারা চেষ্টা করেছে এই জাগ্রত হওয়া প্রত্যেকটি গোষ্ঠীর মানুষকে আবার ঘুমিয়ে দেয়া। কিন্তু জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এই দেশের প্রতিটি অধিকার বঞ্চিত মানুষকে জাগ্রত করে রাখার জন্যে। জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এদেশের প্রতিটি মানুষের অধিকারের প্রশ্নে তাদের পাশে দাঁড়ানোর জন্যে। জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে ভবিষ্যতে যাতে আর কেউ এই দেশের মানুষকে জিম্মি করতে না পারে তার জন্য, ইস্টাবলিশমেন্টকে প্রশ্ন করার জন্য। এই দেশের মানুষ ক্ষমতাকে প্রশ্ন করা শিখে গিয়েছে। এই দেশের মানুষ ক্ষমতাকে প্রশ্ন করা শিখে গিয়েছে। যেখানেই বৈষম্য তৈরি করা হবে সেখানেই ক্ষমতাকে প্রশ্ন করা হবে। এটাকে আর দমিয়ে রাখা যাবে না। আমরা আজকে এখানে এসেছি আমাদের প্রাথমিকের শিক্ষকদের সাথে সংহতি জানাতে। আমরা বলতে চাচ্ছি যে হচ্ছে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন, আবার আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। সুতরাং শিক্ষকরা যদি হচ্ছে সন্তুষ্ট না থাকেন
তাহলে কিভাবে এই জাতি মেরুদণ্ড খাড়া করে দাঁড়াবে, এই জাতি শীত দ্বারা খাড়া করে দাঁড়াবে? আপনাদের সচিবদের, আমলাদের, পিয়নদের বেতন ভাতা কেন শিক্ষকদের চাইতে বেশি হবে?